the ending of the Iranian nuclear program. People all over the world do appreciate. মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়েছে। তবে এই ঐতিহাসিক লেক লুসার্ন সামিট শীর্ষ বৈঠক শুরু হতে না হতেই ইরানকে আবারও এক চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে সক্রিয় ইরানের মদতপুষ্ট সশস্ত্র সংগঠন ঝামেলা সৃষ্টি বন্ধ না করলে তেহরানের ওপর আরও তীব্র সামরিক হামলা চালানো হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রবিবার সুইজারল্যান্ডে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক শুরু হওয়ার পরপরই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই নিয়ে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। পোস্টে গত সপ্তাহে ইরানের ওপর মার্কিন সামরিক বাহিনীর চালানো হামলার প্রসঙ্গ টেনে তেহরানকে সতর্ক করেন ট্রাম্প। তিনি বলেন, লেবাননে ইরান তাদের বিপুল অর্থ দিয়ে যে প্রক্সি বাহিনী পুষছে তাদের অবিলম্বে ঝামেলা সৃষ্টি করা বন্ধ করতে হবে। তারা যদি তা না করে তাহলে আমরা ইরানকে আবারও খুব শক্ত আঘাত করব, ঠিক যেভাবে গত সপ্তাহে করেছিলাম। তবে এবারে ইরানের ওপর আঘাত হবে আরও তীব্র। প্রেসিডেন্ট ট্রাম্পের এই কড়া হুমকি থেকে স্পষ্ট যে শান্তি আলোচনা চললেও ইরান মধ্যপ্রাচ্যে তাদের প্রক্সি নেটওয়ার্ক ও হিজবুল্লাহর কার্যক্রমের লাগাম টেনে না ধরলে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক শক্তি প্রয়োগ করবে। উত্তেজনাকর এই পরিস্থিতির মধ্যে সুইজারল্যান্ডের সম্মেলন স্থলে সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে ট্রাম্পের হুমকির বিপরীতে ভ্যান্সের কণ্ঠে কিছুটা কূটনৈতিক এবং নতুন সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেছে। ইরানের সঙ্গে এই আলোচনাকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন তিনি। জেডি ভ্যান্স বলেন, আমাদের সামনে এখন মূল প্রশ্ন হলো আমরা একসাথে আর কতটুকু অর্জন করতে পারি, আমরা কি একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারি কিনা। মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের সংকট নিরসনে দীর্ঘমেয়াদী সমাধানের উপর জোর দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, আমরা কি মধ্যপ্রাচ্যের সম্পর্কগুলোকে স্থায়ীভাবে পরিবর্তন করতে পারি, নাকি আমরা আবার সেই পুরনো সংঘাতের পথেই ফিরে যাব। পুরনো উপায়ে ফিরে যাওয়া আমাদের পছন্দ নয়, তবে পরিস্থিতি বিবেচনায় তেমনটা ঘটার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লেক লুসার্ন সামিট একদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক বরফ গলানোর একটি বড় সুযোগ তৈরি করেছে, অন্যদিকে ট্রাম্পের সামরিক হুমকি ইরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ বজায় রাখার একটি কৌশল। শান্তি আলোচনার টেবিলে ইরানকে শর্ত মানতে বাধ্য করার লক্ষ্যে ট্রাম্প প্রশাসন একাধারে কূটনীতি ও সামরিক শক্তির দ্বিমুখী নীতি প্রদর্শন করছে। যুক্তরাষ্ট্র ও ইরানের এই শীর্ষ বৈঠক স্থায়ী শান্তির দিকে যাবে নাকি দুই দেশের সম্পর্ককে পুনরায় যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করাবে তা আগামী কয়েকদিনের আলোচনার অগ্রগতির ওপরই নির্ভর করছে।